শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখুন, আমি নতুন একটা সম্পূর্ণ নিজস্ব নতুন রেসিপি। এখানে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নুন জলের মধ্যে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে মানে একটু নরম করে নেব। তো এখানে লাগছে বাঁধাকপি ছাড়ানো পাতা, আর এখানে পনির লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা জিরে ধনে পাতা লাগবে, আর স্বাদ মতো নুন হলুদ লঙ্কা তো আছে। দেখুন পাতাগুলো এবার সিদ্ধ হয়ে এসছে, নরম হয়ে এসছে, পুরো সিদ্ধ করব না, নরম হয়ে এসছে। আর এখানে পনির নেবো একটা, এক এক পনির নেবো প্যাকেট। এখানে কতটা থাকে, 200 গ্রামের মতন থাকে। তো এই পনিরটাকে আমি গ্রেট করে নেব। তো চলুন বন্ধুরা, গ্রেট করতে করতে বলি বন্ধুরা, আমার এই এই নিজস্ব রেসিপিটা সম্পূর্ণ নিজস্ব রেসিপি। এখানে দেখুন আমি বাদাম দেবো, বাদামটাকে ভেজে রেখে দিয়েছি আগের থেকে। তো এখানে দেখুন পনিরের মধ্যে পেঁয়াজ রসুন কাটা পড়ে যাচ্ছে, একটু চিলি ফ্লেক্স পড়ছে, আর এখানে একটু স্বাদ মতো নুন আর হলুদ দেবো। আর বাদামটাতে যেটা বাদামটাকে আমি হাজব্যান্ডকে বললাম একটু পিষে দিতে, উনি আমাকে হেল্প করেন মাঝে মাঝে। তো এই সব দিয়ে আমি এবার মাখতে শুরু করব। তো বন্ধুরা বলি, আমার এই রান্নাটা ভালো লাগে যদি লাইক করবেন, শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। দেখুন মাখছে, এবার এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে যে বাঁধাকপি পাতাগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলোকে শক্ত অংশটা বাদ দিয়ে দেবো কেটে। তারপরে ওই বাঁধাকপির পাতার মধ্যে এই পুরটা, দেখুন বাদামটাও আমি দিয়ে দিলাম পিষে। তো বাদামটা কিন্তু আমি পুরো মিহি করে পিষিনি, বাদামটা একটু দানা 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 রেখেছি যাতে একটু ক্রাঞ্চি ভাব লাগে। দেখুন তার মধ্যে আমি পুরটা দিয়ে বাঁধাকপির পাতাগুলো চৌকো শেপ দিয়ে দিলাম। প্রত্যেকটা বাঁধাকপির মধ্যে পুর ভরে ভরে এটা চৌকো শেপে দিয়ে এগুলোকে ভাজবো। দেখুন আমি শুরু করে দিয়েছি প্রত্যেকটা করা। এবার আস্তে আস্তে প্রত্যেকটা আমার হয়ে এলো। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে কারি করব। আর এই রান্নাটার নাম দিয়েছি আমি পনির পাতোড়া কারি। এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, আমি নতুন নতুন সবজি বা সব কিছু দিয়ে সবজি রান্না এক্সপেরিমেন্ট করতে থাকি। আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না আমার হবি বলতে পারেন। দেখুন এখানে আমি একটু পাঁচ 5-6 চামচের মতন ময়দা নিয়েছি। ময়দাটাকে একদম পাতলা করে গুলবো। কেন বলুন তো, আমার এই যে বাঁধাকপির পাতাটা আছে না, ওটা যাতে না ভাঁজ খুলে যায়, ওই ভাঁজটা যাতে না খোলে, ওই জন্য এটার মধ্যে বাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তো কিন্তু ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে, খুবই পাতলা করেছি। দেখুন এবার ডুবিয়ে ডুবিয়ে ভাজছি। তারপরে এই ভাজার হয়ে যাওয়ার পর আমি এগুলোকে অর্ধেক করে কেটে নেব, কারণ এগুলো অনেক পাতোড়াগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তাই আমি এগুলোকে কারিতে দেওয়ার আগে দুভাগ করে নেব। তো এটা হতে হতে বন্ধুরা বলি যে সব আমি তো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। ভালো খারাপ নিয়ে তো আমাদের জীবন বলুন, আমাদের জীবন তো সবসময় ভালো বা সবসময় খারাপ তা তো না, দুটো নিয়ে আমাদের জীবন। আর আমাদের জীবন তো খুব ছোট, এই জীবনে চলার পথ কিন্তু অনেক বড় বন্ধুরা। এই চলার পথে কত বাধা আসে, কত বাধা বিপত্তি আসে, আবার বাধা কেটে দিয়ে আবার কেটে গিয়ে আবার ভালো সময় আসে, এই নিয়েই জীবন। আর বন্ধুরা, সবার তো টাকা পয়সা বেশি থাকে না, কারো কম থাকে কারো বেশি থাকে, তাই নিয়ে মানুষ চলতে থাকে জীবন। কিন্তু রাজার মতন বাঁচুন। যেমন আছে না, আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে মনটাকে রাজার মতন করুন। টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকবে না, এই মনটাকে রাজার মতন করুন, মনটাকে রাজার মতন করে বাঁচুন। সুস্থ থাকুন, নিরোগ থাকুন, বলিষ্ঠ থাকুন। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, ভগবানের কাছে সবাই যেন সুস্থ থাকে। আর না, শরীরই সব কিছু, শরীরে কিছু না দিলে কোনো কিছুই তখন ভালো লাগে না, শরীর খারাপ হলে। দেখুন বন্ধুরা, গল্প করতে করতে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর এখানে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে তেল, আর আমাকে দেখবেন খুব কম মাত্রায় তেল দিয়ে রান্না করি। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, আর এখানে লঙ্কা গুঁড়ো ধনে জিরে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে 1 বাটি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে এই সবজিটা খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো এখানে আমি কতগুলো এলাচ কুটে দিয়ে দিলাম, থেতো করে দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। প্রথমে তো মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে এবার এই পাতোড়াগুলো দিয়ে দিলাম। তো পাতোড়াগুলো একটু ফুটে আসবে,
তারপরে এটাকে নামিয়ে দেবো। ব্যাস আমার রান্না শেষের পথে। এই রান্নাটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা, আমার ফেসবুক চ্যানেলে আমার প্রোফাইলের নিচে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সার্চ করে একটু ইউটিউবে গিয়ে আমার রান্নাগুলো লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। টাটা, বাই বাই। আপনারা করে অবশ্যই খাবেন। টাটা।